জি ভাইয়া ফোন দিছিলাম আমি তো আপনার এই যে ইয়াতে গেছিলাম আজকে আপনাদের ওই এখানে তাইফে যে ফয়সালিয়া পোস্ট অফিস আছে না। জি জি আমি ব্লেডের জন্য যাওয়ার পরে ওখান থেকে বলতেছে যে আপনাদের জামাতের লোকে সবগুলো নিয়ে গেছে, আপনার এই নাম্বার এটা দিছে আপনার। জি কোড নাম্বারটা তো আমি নিয়েছিলাম এখানে আপনার ইশারা টেলিভিশনে যে মনির ভাই ইলেকট্রিক কাজ টাজ করে যে হে করে দিছিল। এখন আমার ব্যালট পেপার আমি গ্রহণ করবো, আপনারা কেন গ্রহণ করছেন ভাই? জি 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 বলেন বলেন। এটা হলো একটা কোম্পানির একটা সরিষার কোড নাম্বার। এখন জামাতের লোকেরা এই কোড নাম্বার ব্যবহার করছে, জামাতের যারা আছে তারা। এখন আপনি যেহেতু কোড নাম্বারটা ব্যবহার করছেন, এটা সরিষা চলে যাচ্ছে, এটা আপনার বেড়ে পানি আমি এটা সরিষার কোডে চলে যাচ্ছে ভাইয়া। আমার কথা শেষ হলে আপনার কথা কই যাচ্ছে। হ্যাঁ সরিষার কোডে এটা চলে যাচ্ছে। সরিষার কোডে আমরা আমাদের জামাতের সংগঠনের ভাইদের কাছে এটা পৌঁছে দিচ্ছি, ফোন করি। এখন সারা টেলিভিশন এরিয়া যিনি দায়িত্বে আছে এটা আমরা ফোন দিব, ওনারা ব্যালেটটা ওনারা হাতে করে আমরা ফোন দিব, আপনি বলবেন আমি সার টেলিভিশন, তখন সারা টেলিভিশনের যিনি দায়িত্বে আছে ওনার কাছে দিলে আমরা ওনার থেকে ব্যালেটটা পাই দিই। আচ্ছা আচ্ছা ভাইয়া দাঁড়ান একটা মিনিট আপনার কথা শেষ হয়নি। আচ্ছা আচ্ছা এখন আমার কথা হচ্ছে আপনার আমার ব্লাড পেপারটা এখানে আছে 6 তারিখে। না না 20 তারিখে আসুক, আপনি আমার ব্যালট পেপার আপনার কাছে সংগ্রহ করে আপনি কেন রাখবেন? আমি আপনাদের কোড ব্যবহার করছি, আপনারা তো তখন তো আমাকে বলেন নাই যে ভাই আপনি আমার কোডটা ব্যবহার করলে আমাকে। এখন আমি ভাই শুনেন আমার সাথে আরো 2-4 জন ভোটার হয়েছে, আমি জানি তো ভাই, দেখছি তো কিভাবে হয়েছে না আমি দেখছি তো ভাই। তো পৌঁছে দেওয়া হলে ভাই কেন এখনো পর্যন্ত আসা হয় নাই? আজকে 8 দিন হয়ে গেছে, কেন এখনো দেন নাই আপনারা? আপনি বলতেছে আপনি নিয়ে আসছেন সবকিছু, আপনি নিয়ে আসছেন কেন? আমি ওখানে যাওয়ার পরে বলতেছে যে প্রায় 1000, 1500, 2000 উপরে আপনারা নাকি ব্যালট পেপার নিয়ে আসছেন। নাম্বার তো আপনারটা দিছে, ওখানে নাম্বার আপনার ভাইয়া আপনি নিয়ে আসছেন ভাইয়া আপনারা। আমি পোস্ট অফিসে যাওয়ার পরে আপনার নাম্বারটা দিছে, আপনি নিয়ে আসছেন। তো এখন আপনি উঠাই আনলে ভাইয়া, আপনি উঠাই কেন আনলে আচ্ছা আপনি নিয়ে আসছেন ভালো কথা, তো আপনি নিয়ে আসার পর আপনি এখনো পর্যন্ত কেন দিলেন না কেন? ভাইয়া ব্যবহার করছি আপনার, শুনেন আমি বলি, ব্যবহার করছি আপনারা তো বলতে পারতেন যে বলে ভাই আপনারা আমাদের কোড নাম্বার এটা ব্যবহার করলে অবশ্যই আপনাদের কাছে যাবে না, আমাদের কাছে আসবে, এটা তো আপনারা বলতে পারতেন। আমি তো রাগ হব না ভাই, এটা তো আমার ব্যক্তিগত বিষয় ভাই, এটা তো আমার ব্যক্তি, তাই না? তো আপনারা কেন তাহলে আসিব করছেন? আপনারা কেন করছেন? আপনারা করছেন আপনাদের জামাতের লোকের জন্য, আপনার যে লোকে করছে সে লোকে তো আমার চিনে না। আমি এখানে বিএনপি কেন তাইফের সেটা সাবেক দলের প্রধান সম্পাদক, সে আমার চিনে না। আর এখন জানার দরকার নাই, আপনাদের তো আমি বলছি যদি আমাদের কাছে আসে আপনাকে পৌঁছানো হবে, এরপরে তার কোনো কথা থাকে না। তো ভাই পৌঁছানো হলে তো ভাই তাহলে ইমার্জেন্সি পৌঁছানোর দরকার না ভাইজান? হ্যালো ভাইজান, আচ্ছা ঠিক আছে, আপনারা কোড ব্যবহার করছেন, অনেকে বুঝে করছে না বুঝে করছে, ঠিক আছে। শুনেন আমি একটা কথা বলি, না না ঠিক আছে। এখন আমি দেখতেছি আমাদের এই অন্য লোকে, মানে আমাদের জামাতে ভাই অন্য অনেক লোকে আমাদের সংগঠন কেউ ভুল দিতেছে না, ফোন করি আমার সাথে লাভ ব্যবহার করে না না ভাইয়া শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, আমি একটা কথা বলি যে অনেকে বুঝে করছে, অনেকে না জিনিসটা বুঝেন।
তো পৌঁছানো হলো ভাই, তাহলে আজকে 14 তারিখ শেষ হয়ে দেখানো পৌঁছান না কেন ভাই আপনি? আমার কথা হচ্ছে ভাইজান, অনেকে বুঝে করছে না বুঝে করছে, ঠিক আছে। এখন দেখা গেল যে ওই সময় এখন এই দৃষ্টিকোণ ভাই আমরা তো চাকরি করি, আমরাও তো চাকরি করি, আসলে যখন আমরা কেন পৌঁছাইতেছি? যখন জিনিসটা যখন খোলা হয়েছে তখন জি যখন এটা তো অবশ্যই ঠিক আছে। আমি বুঝাতে চাইতেছি, আমার কথাটা একটু শুনেন, আমি বুঝাতে চাইছি যখন আপনারা সবাইকে এটা খুলে দিচ্ছেন, যারা বুঝে করছে করছে, না বুঝে করছে করছে, তখন কিন্তু সবাইকে জিনিসটা বলা হয় নাই। আচ্ছা যাই হোক, এখন বলে নাই, এখন জিনিসটা যেহেতু চলে আসছে, শুনেন ভাইজান, যেহেতু আমাদের নির্দেশনা ছিল হ্যাঁ, যে এটা আমরা আমাদের সবাইকে বলছি। তখন আপনাদের আপনাদের কথা শুনেন, জি একটা কথা শুনেন, হয়তো এটা বলছি কি, যেমন একটা কথা আমি জামাত করি, আমার এক সাথীকে মেরে করাইছি। ঠিক আছে, তো আমি বুঝছি, তো আপনার কথা তো আমি বুঝছি, আমি আপনাকে যেটা বলতে চাইতেছি এখন এখন আমার কথা হচ্ছে যে আজকে এতদিন, মানে যেহেতু এটা 6 তারিখে আসছে, আজকে 14 তারিখ না 15 তারিখ, এখন পর্যন্ত এটা আপনাদের হাতে, তো এটা যে কারচুপি হইতেছে না, এটার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? এটা খুবই আমি তো না না আমাদের সবার জন্য পৌঁছানো হবে, না, কেন তাহলে এত লেট কেন ভাইজান? কোনো জানাবো, কোনো অসুবিধা নাই, আমার করতে না। আচ্ছা, আপনারা জামাতের লোক হিসাবে আপনারা খুলে দিচ্ছেন, আচ্ছা, এখানে কোন জায়গায় থাকো, অফিস কোন জায়গায় থাকো, আমি অফিসে আসবো, অফিস থেকে নিয়ে আসবো। ওটার জন্য ধন্যবাদ যে ঠিক আছে, অনেকের হেল্প করছেন, অনেকের রেজিস্ট্রেশন। ধন্যবাদ, এগুলো একটা অপেক্ষা করতে হবে, আমি তো জানি পৌঁছাবো, এটা অনেক দিচ্ছি। ভাইয়া আপনি অপেক্ষা করতে হবে না, শুনে আমি বলি, আপনি অপেক্ষা করতে হবে না, আপনাদের অফিস কোন জায়গায় সেটা বলেন, তাইফের অফিস কোন জায়গায় সেটা বলেন, আমরা অফিস থেকে নিয়ে আসবো। অফিস জানার দরকার নাই আপনাদের, আপনাদের যিনি টেলিভিশনের এরিয়ার ভিতরে আছে ওনার কাছে আমরা এটা পৌঁছাবো। আমি আপনাদের অফিস থেকে নিয়ে আসবো ভাই, আপনাদের অফিসের ঠিকানা দেন, আমি আপনাদের অফিস থেকে নিয়ে আসবো। বাদ দে খালাস, তুই যে তুই তুই হেরে ধরে যাস খালাস। বুঝি নাই। দেখো শোনো, না ইটস ওকে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি বেশ ভালো আছি, কি ভাই করছেন? জি, আমার নাম জুলকারনাইন সায়ের খান, আমি একজন জার্নালিস্ট। হ্যাঁ, জি জি বলেন। আমি আপনাকে আপনার নামটা কি একটু বলা যাবে, কারণ আমি আপনার নামটা ঠিক জানি না আসলে। জি জি আমার নাম লিয়াকত, বলেন। আচ্ছা লেখা, আমি একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে, যেখানে আপনার সাথে একজন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে কথা বলছেন, এবং সেখানে আপনি বলছেন যে আপনার কাছে কিছু পোস্টাল ব্যালট আছে, এবং ওই ব্যক্তি বেশ বিরক্ত আপনার উপরে যে আপনি কেন তার পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন, এবং আপনি এটা বলেছেন যে জামাত ইসলামের কিছু নেতা এই পোস্টাল ব্যালট পেয়েছে এবং তারা যোগাযোগ করে এগুলা বিতরণ করবে। এখানে আসলে বিষয়টা কি হয়েছে, আপনি এগুলা কিভাবে পেলেন, এবং জামাত ইসলামী এখানে কিভাবে ইনভলভ হলো, এটা কি আপনাদেরকে নির্বাচন কমিশন থেকে এরকম দায়িত্ব দেওয়া হয়েছে কিনা? জি না আমি বলতেছি, আমি ওই এখানে ভাই আসতাম, ওই এখানে প্রথম যখন ব্যালেট হইবে, তো সৌদি আরবের আইন হইলো প্রত্যেকটা ব্যালেট উঠতে গেলে টাকা লাগবে, হ্যাঁ পাচ্ছে না। তো এখানে পোস্ট কোড ব্যবহার করার জন্য, তো আমাদের একটা কোম্পানির পোস্ট কোড আমরা কয়েকজনে ব্যবহার করছি। তো ব্যবহার করার পরে ওই পোস্ট কোডে আসলে কোড থেকে যারা পঞ্চাশ ফিজ অ্যাক্টিভিটি যেভাবে আছে, ওইখান থেকে আমরা নিই, মোবাইল নম্বরে ফোন করে সবার কাছে পৌঁছাই দিই, যে ভাইরা করছে এই পোস্ট কোডের মধ্যে। তো ওই যেই ভাইয়া আমাকে অভিযোগ করছে বা এটা বলছে, উনি আমাকে বলছে, আমি ঠিক আছে ভাই, এটা যদি আমাদের কোড ব্যালেট আছে, আমরা ওই কোড ব্যালেট গুলি যাচাই করে করতেছি, ফোন করি যা যেখানে আছে আমরা বাইরের কাছে পৌঁছাই দিচ্ছি। তো আমরা তো চাকরি করি, আমরা তো সময় ফাঁকে আমরা তো ফোন করে দিতেছি। আর আমি বলছি, আপনি যদি ফোন ব্যালট যদি ট্যাক্স যদি আপনি পার্সোনাল করতেন, তাহলে আপনি পার্সোনাল পাইতেন। এই যে আপনি কোড ব্যবহার করছেন, একটা ওই শরীরের পার্সোনাল কোড, এই কোডটা তাদেরকে কে দিয়েছে, যে কোডটা তারা ব্যবহার করেছে, কোডটা তাদেরকে কারা দিয়েছে? এই কোডটা আমরা একটা কোম্পানি থেকে নিচ্ছি যে আমরা আমাদের ব্যালেট গুলি আমরা আসবে, আমরা আমাদের বলছে ঠিক আছে সমস্যা না, নেই। এটা ধরেন আপনি তার বিষয় জানলেনই বা কিভাবে, যে উনি তো একজন ডিফারেন্ট ব্যক্তি, আপনার তো তার বিষয় জানার কথা না, তাই না? যে ধরেন একজন নাগরিক যিনি অন্য, সৌদি আরবে তো লক্ষ লক্ষ বাংলাদেশি আছে, প্রায় 25 থেকে 30 লাখের বেশি বাংলাদেশি আছে, প্রায় 40-50 লাখ বাংলাদেশি আছে। তো উনি আপনার এই ব্যালটের নাম্বার, আপনার এই কোড নাম্বার কিভাবে পেলো, এবং আপনি বা আমি প্রশ্ন করছি, আমি বলছি আপনি এই কোডটা কোথায় পাইছেন, এই যে কোডটা করছেন, বললো অমুক। আমি ঠিক আছে, তুমি অমুকরে আমার সাথে কথা বলেন, উনি কিভাবে আপনার কোডটা দিচ্ছে, এই কথাটা আমি ওনারে বলছি। আমি বললাম যে এটা তো একটা কোম্পানির কোড, এটা তো সবাই তো নিজে ট্র্যাকিং করে ব্যালেটের জন্য করছে, এই কোডটা আমাদেরকে কে দিচ্ছে? হ্যাঁ,
তখন বললো যে আমাকে অমুক দিচ্ছে। আমি ঠিক আছে, অমুকরে আমার কাছে কথা বলেন, আমি অমুকরে জিজ্ঞাসা করে এগুলো করতে গিয়ে হয়েছে। না, ওটা এই উনি যে বলতে রাজি। এই যে লোকদের বিষয় বিস্তারিত এগুলাই বা আপনারা পেলেন কিভাবে, যে কে কোথায় আছে, কার ঠিকানা কোথায়, এগুলা তো এটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের নাম্বার আছে তো, মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার ফোন করলে উনি বলে আমি অমুক জায়গায়। তো ভাই ঠিক আছে, আপনি তো কোড ব্যবহার করছেন, এই কোডে চিঠি আছে, আপনি চিঠিটা নিয়ে যান। বা ওনাকে ঠিক আছে 500 হইলে চিঠিটা পৌঁছায় দিতেছে। এবং এবং এই যে চিঠি পৌঁছানোর যে খরচ, আপনি তো নিজেই বললেন যে এখানে সৌদি আরব সরকারকে যে ডাক ব্যবস্থা গ্রহণ করতে হলে এখানে টাকা পয়সার এটা বিষয় এখন আছে। আর খরচ নিতেছে না, এখন আর খরচ নিতেছে না। প্রথম খরচ নিচ্ছে, আমরা কিছু লোকে উঠেছি 25 টিয়ার করে আমাদের নিচে। তখন আমরা কেন্দ্রে জানাইছি যে আমাদের বাইরে তো 25 টিয়ারই নেয়, আমরা এমবাসি জানানো হয়েছে। এমনি জানানোর পরে হয়তো সরকারের জানানো করা যায়, সুইডিশ সরকারের সাথে কথা হয়েছে, এখন আর টাকা লাগতেছে না, আগে টাকা লাগতো। প্রথম আমরা যখন আমার এক সাদিকে এটা প্রথম আসতে, তখন এখানে 25 টিয়ার নিচ্ছে সৌদি সরকারে। হ্যাঁ, 25 টিয়ার করে নিচ্ছে। এবং এটা ওনাদের আইন, সৌদি আরব আইন, চিঠি আসছে, কিছু আসছে, টাকা নেয়। এখন আবার এটা মানে 4-5 দিন পরে হঠাৎ করে পরে এটা ফ্রি করে দিচ্ছে। আমিও কয়টা মিনিট থেকে এসছি, আর না এগুলি টাকা লাগবে, আমি আর আনি চলে আসছি। ওই যে কিছু ভাই আপনার আমাদের কাছে ওই কি আমি পরিমাণ যে- ব্যালট আসছে? আপনার কাছে কত পরিমাণ ব্যালট আসছে আপনার ওই কোডে? আমার কাছে ব্যালট আসছে, ব্যালট গুলি আমি আসার পরে আমি দিয়ে দিচ্ছি বাইরেকে। কতগুলো আসছে? ব্যালট গুলি দিয়ে দেন। সংখ্যা কত? 400-500 ব্যালট আসছে, এগুলি আমরা এখন দিচ্ছি বাইরে দিয়ে, ওনারা ফোন করে এগুলি দিতেছে। এখন ওই যে ভাই ফোন দিতে বললাম যে ভাই ঠিক আছে, আমরা যদি আপনি এই কোড ব্যবহার করেন, আমাদের বাইরে আমি 4-5 জনের দিচ্ছি, ওনারা ফোন করে যেহেতু এটা খেদমা করতেছে, এটা করতেছে, উনি ফোন দিলে আপনার ঠিকানা বলবেন যে আমি ওই জায়গায়, তখন আপনি উনি ঠিকানা দিলে ওনারে আপনি পৌঁছাইবে, বা আমি আপনি যাই নিয়ে আসবেন, একটা সমস্যা হইবে না। তো একটু ধৈর্য ধরে, যেহেতু ওনারা দেখতে আছে, তবে আপনাদের ঘরে পৌঁছানো হবে। কিন্তু আপনি তো প্রথমেই ভুল করছেন, এই কোডটা তো এটা অন্য কোড ব্যবহার করছেন, যদি ভুলই করেছেন তাহলে এটা ওনারা পৌঁছায় দিবে, এই কথা উনি বলছে। এখন উনি আচ্ছা, বলতে আর আমি এখন চাইছি এর সাথে জামাত ইসলামের সংশ্লিষ্টতা কিভাবে আসলো? এই যে কলের মধ্যে যে বারবার জামাত ইসলামের সংস্কৃত না, এখানে যারা কোড ব্যবহার করছে, যারা কিছু মানে ওই নিজেরা ব্যবহার করছে, তো তারা ব্যবহার করে এটা দিচ্ছে। এখন ওনারাও কোড কিভাবে নিচ্ছে এটা আমি বলতে পারতেছি না। তখন আমি বললাম যে ঠিক আছে, যেহেতু আপনি কোড দিয়ে নিচ্ছেন, আপনার ব্যালেন্স পাই দেবেন, যেই কোনো হোক, এটা তো নাগরিক অধিকার, আপনি ব্যালেন্স এখন পাইবেন। নাগরিক অধিকার তো এটা ভোট প্রদান একজন নাগরিকের ব্যক্তিগত বিষয়। যে ব্যক্তি থেকে লোন নিচ্ছে সে হইল জামাতের, সে হইল জামাতের। এই কারণে সে সন্দেহ হয়েছে উনি দিবে না দিবে। আমি বলছি ভাই উনি দিবে না, আমি তো আপনার কাছে প্রথম বলছি, আপনি তো স্বীকার করেন 2-1 দিন লাগবে, যেহেতু এগুলি করতেছে, কি চেক করতেছে, ফোন দিতেছে, আপনাদের ফোন দিবে, ফোন দিলে আপনি ঠিকানাটা বলবেন যে আমি অমুক জায়গায়, অপেক্ষা করেন। এখন উনি বলতেছে আমি এখনই চাই, তাহলে ভাই আমি কি করতে পারি? আমি একটা মানুষ, এখানে তুমি 2-3 জনের কাছে দিচ্ছে, ওনারা ফোন দিবে আপনাদের, আপনি এটা অপেক্ষা করেন, তো আপনার ব্যালেন্স পাই যাবেন। যদি এই কোডে আছে তো আপনি ব্যালেন্স পাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে একটা দায়িত্ব আপনারা নিয়েছেন, 400-500 লোকের ব্যালট আপনি বলেছেন, দায়িত্ব নেই নাই ভাই, এটা না দায়িত্ব না নিলে এই 400-500 লোকের ব্যালট আপনার কাছে কিভাবে আসলো? এটা ওই যে কোডে, ওই যে একটা পোস্ট কোডে, না, এই পোস্ট কোডের বিষয়টাই তো, এই পোস্ট কোডের বিষয়টা তো 400-500 লোককে কাউকে জানাইতে হয়েছে, তাই না? এটা তো কাউকে বলতে হয়েছে যে এই কোডটা ব্যবহার করবেন। এই সাদিক আছে, ওই যে উনি একজন থেকে আরেকজন থেকে আরেকজন বলছে এই কোড ব্যবহার করো, তাহলে দেখো আসি দেবে, তখন ওনারা ব্যবহার করছে। এখন ওইগুলি আমি ওনাদেরকে প্রায় আমি অনেকজনের ব্যাংক পৌঁছাই দিচ্ছি, অনেকজনের ফোন দিচ্ছি যে ঠিক আছে আপনারা ফোন এগুলি নিয়ে যান। আর ওই যে পোস্ট অফিস থেকে বাইরে আর যাই আইতেছে, ফোন দিতেছে। কিছু বাইরা দূরত্বের কারণে আমাদের অনেক বাইরে সাদিক তো বলতেছে ভাই আমরা তো পোস্ট অফিস যাইতে পারবো না, আইতে পারবো না, এরকম কোনো ব্যবস্থা আসেনি। তো ঠিক আছে, এটা করেন আপনারা, ওটা বাইরে দিয়ে দিবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বললেন যে আপনি বলেছেন যে আপনার কাছে 400 থেকে 500 ব্যালট এসেছে, তাই না? যে তো এরকম কতজনের কাছে এসেছে? আপনার মতো এরকম আর কতজন আছে যার কাছে এরকম ব্যালট এসেছে? আমি আর এটা জানি না, এটা আমি আর জানি না যে এটা কাজ কি আছে, এটা আমার আর জানা নাই। ওটা আমি আপনার জানা নাই, তাই তো? যেহেতু আপনার কাছে এসেছে, এর মানে তো এরকম আরো অনেকের কাছে আসতে পারে, তাই না? হইতে পারে, হ্যাঁ হইতে পারে। আমি বলছি যে ওই যে কিছু বাইরে, এটা হচ্ছে কি, কিছু বাইরে বা যা কাজ করে, কিছু বাইরে হয়তো বা ওই যে কোভিডের কারণে যাইতে পারো না, ওইরকম আমাদের কিছু সাদিকরা আছে, তো সেটা বলতেছে ঠিক আছে আমরা তো আসা যাওয়া করি, তুমি কোথায় যাও। যেমন আজকে আমার 3-4 জনে মেসেজ করেছে, ভাই আমরা তো বুঝতে যাইবেন, আমার ফোন ব্যালেট গুলি নিয়ে আসবেন, তাহলে আমি আবার ওনাদেরকে দিয়ে দিই, এটা ওনাদের পাচ্ছ না। আচ্ছা, তো এই যে 400-500 লোকের জন্য যে আপনি কাজ করতেছেন, এটা কি আপনি কেবল নিজের উৎসাহে করতেছেন, নাকি কেউ আপনাকে এটা করতে দায়িত্ব দিয়েছে? না, দায়িত্ব না, দায়িত্ব না।
ব্যালট এখন আমাদের অনেক ভাই, আমার তো কনগ্রেস করেছে আছে তো, অনেক বলতেছে ভাই এই যে পরে ব্যালট তো আসবে, আমরা তো যাইতে পারবো না, কি প্রসেস। আমি না, আমার কয়েকজন এইভাবে বলছি, 4-5 জন এরকম মিলি, তো ঠিক আছে এটা এইভাবে দেন। এখন এইভাবে আসতেছে, এখন ওই যে ভাই উনি ধৈর্য দেখতে পাইতেছে না, উনি বলতেছে ভাই আমাদের আজকে দেখেন ভাই, এই যে ভাই আমাদের যেহেতু ব্যালেট আসছে, আমাদের এটা বুঝবে, এটা তো সবাই কাছে বুঝবে, এটা আমরা চাই বা যেটা আমরা ভোটার অধিকার থেকে আমরা এত বছর দিতে পারি নাই, বিদেশিরা আমরা বিদেশালকে এত বছর দিতে পারি নাই। আমার লাইফে আমি ভোট দিতে পারি বিদেশালকে, আমি 29 বছর দিতে পারি নাই। তো যেহেতু দিতে পারতেছি আমরা সবাই ভোট দিই, যে ব্যবস্থা দেবে এটা ভাবতে না, যেহেতু এটা কেউ এই ভোট দেওয়ার অধিকার নাই, যেহেতু সব ট্র্যাকিং করে ভোট দেয়। ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি বিষয়টা কি হয়েছে, আমি বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার যদি আর কোনো কোয়েরি থাকে, আর কোনো জিজ্ঞাসা থাকলে আমি আপনাকে আবার ফোন করবো। আমি ওই বাইরে বলছি যে আপনার ব্যালট আমি পৌঁছাবো এবং উনি আমার পরিচিত, আমার এলাকার বাসে। আমি বলছি আর উনি বলছে যে ভাই আমরা অমুক পাই না, হ্যাঁ। তখন যে উনি কথা বলে, তাই তো ওনাকে বলেন, আমি তো ওনার বুঝতে পারতেছি না, আপনি একটু বুঝেন। তখন হয়তো বা উনি এদের কথা বলছি কিনা জানি না। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকেন। ওকে, কথা হবে আবার। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। জি ভাইজান, জি ভাইজান, ঠিক আর আছে। আপনার কি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে? আপনি কি কোনো রাজনৈতিক সাথে যুক্ত? রাজনৈতিক ব্যাপারটা তো এখানে ইস্যু না, এখানে হইলে আমাদের এখন আমরা প্রবাসীরা ভোট দিব, নাগরিক অধিকার পাইছি, এটাই এখন বড় কথা। এখন রাজনৈতিক ইস্যুটা তো বড় কথা না ভাইজান। না, বাট আপনার কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট আছে কিনা ব্যক্তিগত ভাবে? আমি আমরা এখন ভোট দিতে পারতেছি, ভোট দিতে পারবো, সবাই ভোট দিব, যে ধরনের সবাই ভোট দিব, প্রবাসীরা। এটা আমাদের সবই ঠিক আছে, কিন্তু আপনি যে একা 400-500 জনের ব্যালট নিয়ে নিলেন, এই জিনিসটা আসলে আমার ঠিক বোধগম্য হলো না। আমার ওই যে বক্সে যারা ব্যবহার করছে, বক্সে এতটুকু রাখছে, আমি নেই এই বক্সে এতটুকু রাখছে। ঠিক আছে রেকর্ড সাহেব, আপনি ভালো থাকেন, আল্লাহ আপনার মঙ্গল করুক। আল্লাহ হাফেজ। জি, থ্যাংক ইউ। আমার ধন্যবাদ। আপনার সাথে যোগাযোগ করতে, আপনার কনসেপ্ট গুলো আমি এখন ফিরতে পারছি, আমি দেখছি, জানছি। আমার খুব ধন্যবাদ আপনার সাথে কথা বলার কারণে। না, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। জি জি।